এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ, বিগ ব্রেকিং নিউজ। 2026-এর বিধানসভা ভোটে বিজেপি বীরভূম জেলা থেকে কয়টি আসন জিততে পারে, আর এই নিয়ে আমরা একটা সার্ভে রিপোর্ট করে দেখতে পাচ্ছি যে এবার বীরভূমের মানুষ যথেষ্ট পরিমাণে তারা কিন্তু রেজাল্ট অন্যতম একটা ঘুরিয়ে শাসক দলকে পেছনে ফেলে বিরোধীদের একটা দাপট হতে পারে রীতিমতো। কোন কোন আসনগুলো শাসক দলের হাত থেকে ছিনে নিতে পারে বিজেপি, এটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু 26-এর বিধানসভা ভোট বীরভূম জেলার মানুষ শান্তি পরিবেশে দিতে পারবে তো? এই নিয়ে একটা আমরা বারবার করে দেখেছিলাম অতীত, বর্তমান, ভবিষ্যতে। তবে বিশেষজ্ঞ এবং রাজনৈতিক মহলরা বলছে বীরভূমের মাটিটা একটু অন্যতম, কেননা বীরভূমের মানুষকে ভয় ভীতি দেখিয়ে ভয় দেখিয়ে একটা ভোট করানো হয় স্বাভাবিকভাবে। এবার কিন্তু টাউন শহর বা পৌরসভা এলাকাতে শাসক দল কিন্তু যথেষ্ট পরিমাণে তৃণমূল পিছিয়ে থাকতে পারে সম্ভাব্য, কেননা 4টি আসন কিন্তু জয় হচ্ছে খুবই স্বাভাবিকভাবে। 4 থেকে 5টি আসনে এগিয়ে থাকবে। কোন কোন আসনগুলো আপনাদেরকে একেবারে তুলে ধরছি, যেটা হচ্ছে বোলপুর, একেবারে গুরুত্বপূর্ণ। বোলপুর বিধানসভায় সম্ভাব্যত বিজেপি কিন্তু এগিয়ে থাকতে পারে। একদিকে রামপুরহাটে বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত। এবার সিউড়ি, সাইতা এগুলো তো এগিয়ে থাকার একটা যথেষ্ট পরিমাণে তাদের কিন্তু একটা ভাগ্য নির্ধারণ হয়েছে, কেননা দেখবেন সেই সব পৌরসভা এলাকাগুলিতে মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হলে শেষ পর্যন্ত ফাইট কিন্তু তৃণমূলের এবার ভোটটা কিন্তু ভাগাভাগি হতে পারে। অনুব্রত মণ্ডল যখন জেলার সভাপতি ছিল তখন তাদের একটা দাপট ছিল, এবং জেলার সভাপতি কাজলকে করাতেই কতটা উজ্জীবিত হতে পারে। কিন্তু হ্যাঁ, তাদের তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার এবং বিজেপির ব্যক্তিগত ব্যাপার, তাদের পার্টির ব্যাপারে, তাই না? কিন্তু বীরভূম জেলায় এবার কিন্তু পদ্ম ফুল ফুটতে চলেছে স্বাভাবিকভাবে। কিন্তু বাংলার মানুষ 2026-এ একটা পরিবর্তন আনতে চাইছে। আপনি পরিবর্তন আনতে চাইছেন, একটা গাছ, পশু, পাখিও বলছে বাংলাতে একটা পরিবর্তন হোক। আমাদের মতো যারা যুবক ছেলে, আমাদের মতো যারা পরিশ্রম করে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, পরিযায়ী প্রবাসে যাচ্ছে, আর আমাদের বাংলাতে রুটি রোজগার নেই, কাজ নেই, আপনারা যখন ভোটটা দিতে যাবেন এই চিন্তাটা আগে করবেন। কিন্তু বীরভূম জেলার অনেক মানুষজন, অনেক ছোট ছোট ভাই ও বোনেরা ভিন রাজ্যে কাজ করে পরিযায়ী হিসেবে তারা কিন্তু উপার্জন করেন, কিন্তু আমাদের বাংলাতে তো শিল্প নেই। তাই বড় বড় কথা না বললে শাসকের ভোট ব্যাংক কিন্তু পুরোপুরি বিজেপির দিকে আসতে পারে। কিন্তু বিজেপি একটা আগামী দিনে একটা ভবিষ্যৎবাণী হতে পারে, কেননা মানুষ কিন্তু বিজেপির দিকে কিন্তু একটা মুখ ফেরাতে পারে। বারবার করে বলছি, আপনি কোন দল করছেন বা কে কমেন্ট করলো, কে খারাপ বললো, কে মন্দ বললো, কে দালাল বললো, এই কথা আমাদের যায় আসে না। সত্য কথাটাই আমরা তুলে ধরার একটা যথেষ্ট পরিমাণে কিন্তু বুঝতে হবে তৃণমূলের অবস্থা এখন পাতলা কেরোসিনের মতো হয়ে গেছে। কিন্তু এবার সেই সব মানুষজন একটা পরিবর্তনের হাওয়া চাইছে, যে বিজেপি এবার বাংলাতে ক্ষমতায় আসুক। মানুষ চাইছে। দেখুন, চাকরির কেলেঙ্কারি, চাকরির দুর্নীতি, এগুলো সব হচ্ছে তো বাংলায়। তারপরেও যদি তৃণমূলকে যদি ভোটে মানুষ জিতায়, তাহলে জানতে হবে যে মানুষ অন্যায় করছে, যে চুরি করছে তাকেই ভোট করে সমর্থন করছে, আর যে আপনার সঙ্গে অর্থাৎ সৎ ব্যবহার করছে সেই মানুষটি হেরে যাচ্ছে। এটাই আমাদের বাংলার পথে আগামী দিন দেখা যাচ্ছে। 5 থেকে 4টি আসনে জয় নিশ্চিত হয়ে যেতে পারে বীরভূমে 26-এর বিধানসভা ভোটে একেবারে রীতিমতো, আর সেখানেই গেরুয়া ঝড়ের প্রভাব উঠতে পারে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেল এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।